কই যাবেন? অফিসে যাব, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোনো চাকরি হবে না, লোক নেওয়া হয়ে গেছে। লোক নেওয়া হয়ে গেছে? আচ্ছা, আমি ভিতরে যে স্যারের সাথে একটু কথা বলি। বললাম না লোক নিবেন না, বাংলা কথা বুঝেন না, যান এখান থেকে। কত টাকা বিল হয়েছে? স্যার 1550 টাকা। 1550? স্যার কার্ড তো কাজ করছেন না। কি বলতেছেন কার্ড কাজ করছে না? মানে আপনি আরেকবার একটু ট্রাই করে দেখেন। আমি ভালো করে চেক করেছি, সম্ভবত আপনার কার্ডে টাকা নেই অথবা কার্ড লক। আপনি এক কাজ করেন, ক্যাশ টাকা দেন। আচ্ছা, আমার কাছে তো ক্যাশ টাকা নেই, আমি আরেকটা কার্ড দিচ্ছি, নাও, এটা একটু ট্রাই করে দেখ। কি অবস্থা দেখেন, এটাও কাজ করে না। ক্যাশ টাকা দেন। আসলে আমার কাছে ক্যাশ টাকা নেই, আমার কাছে টাকা ছিল, আমার বন্ধু আমার সাথে বেইমানি করেছে। আমার মনে হয় ও আমার কার্ডগুলো লক করে দিয়েছে। পকেটে টাকা নেই, কার্ড নিয়ে আসছেন তাও কাজ করে না, ফুটানি করার জায়গা পান না। আপনি কি বলতেছেন এসব? আর কত ধরনের বাটপার দেবো? তোমাদের মতো তিতার বাটপার আমাদের রেস্টুরেন্টে প্রতিনিয়ত আসে। চলো আমাদের রান্নাঘর পরিষ্কার করবো। আরে তুমি? বৃষ্টি, শালা ফকির, টাকা না থাকলে বড় রেস্টুরেন্টে খাইতে আসবে না, টাকা না থাকলে রাস্তায় বসে জোট খাবার খাবি। আপনি একজন ভদ্রলোকের সাথে এমন ব্যবহার করছেন কেন? এটা কি কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? ভদ্রলোক? কে ভদ্রলোক? আমি তো কোনোভাবে ওনাকে ভদ্রলোক মনে করি না। উনি একটা বাটপার, খাওয়া দাওয়া করার পরে বলে টাকা নেই। আপনার বিল কত হয়েছে? 1550 টাকা। এখানে 5000 টাকা আছে, 1550 টাকা আপনার বিল, আর বাকিটা আপনার টিপস। আর নেক্সট টাইম থেকে সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। আগে মানুষ হন, তারপর এরকম রেস্টুরেন্ট দিয়ে। চলো তনিক, এখানে খাবো না। সবকিছু ঠিক চলছিল, কিন্তু আমার খুব কাছের একটা বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আর সেটার জন্য আজ আমার এই পরিস্থিতি। চিন্তা করো না, তুমি খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা বলো? তোমার হঠাৎ পায়ের এমন সমস্যা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্টে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমি তো কিছুই জানি না। আমি অবশ্য কিভাবে কি জানবো? 4 বছর আগে তো তোমার সাথে যোগাযোগ অফ হয়ে গেল, এরপর তো আর কোনো আপডেটই পাইনি। আমি ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছি। যখন ডাক্তার বলল আমি আর কখনোই একটা স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবো না, তখন ভাবলাম তোমার সামনে এসে কি লাভ। সেই জন্য এত বড় ঘটনা তুমি আমাকে জানাবে না? তুমি তো আমাকে ভালোবাসতে না, আমিই তোমাকে পছন্দ করতাম। যখন আমার পা ভালো ছিল তখনই আমাকে পাত্তা দাওনি, আর এই খোঁড়া পা নিয়ে তোমার সামনে কিভাবে যাই বলো? আমি আরো ভেবেছিলাম তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, এই জন্য হয়তো নতুন একজন জীবন সঙ্গী বেছে নিয়েছো। আমি আমার জীবনে একজনকে ভালোবেসেছি, আর এখনো তাকেই ভালোবাসি। জানি কখনো তার ভালোবাসা পাবো না, কিন্তু আফসোস নেই, সবসময় যে পেতেই হবে এমন তো কোনো শর্ত নেই। বৃষ্টি, তুমি এখনো আমাকে ভালোবাসো? আচ্ছা যাই হোক, তুমি তো জানোই আমার বাবাও তোমার মতো রিয়েল এস্টেটের বিজনেস করে অনেক আগে থেকেই। বাবার ভিজিটিং কার্ডটা দাও তো। তুমি এই কার্ডটা রাখো,
একদিন বাসায় এসো, আমি বাবার সাথে কথা বলবো, সে যেন তোমাকে ভালো একটা কিছু ব্যবস্থা করে দেয়। থ্যাংক ইউ বৃষ্টি, আমি অবশ্যই তোমার বাবার সাথে দেখা করতে আসবো। ঠিক আছে, আমি বাবাকে বলে দিই। কারণ আমি এই টাকা যদি জোগাড় করে না দিতে পারি তাহলে তোরা আমার এখান থেকে তাড়াই দিব। বাবা, কে আপনাদেরকে তাড়িয়ে দিবে? আর এত টেনশনের মধ্যে আছেন যে? আর কইও না, আজকে কিছু মাস্তান আইছিল টাকা নিতে। কিসের টাকা? কিসের টাকা আবার? মাস্তান রাইছে মাস্তানি করতে। অগর টাকা না দিতে পারলে আমাকে বস্তি থেকে খেদাই দিব। আরে কথা আছে না, জোর যার মুল্লুক তার। এখানে আমাকে নরম পাইছে, এলিকে চাঁদা নিতে আইছে। টাকা দিতে হবে, এটা কি মগের মুলুক নাকি? বাবারে, মগের মূলক না হইলো ওরা মগের চেয়ে তো খারাপ মানুষ। বাবার সাথে এত সহজে পারা যাবে না, যেভাবেই হোক ওকে টাকা জোগাড় করে দিতে পার, নাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। বাবা, আপনি একদমই চিন্তা করবেন না, দেখি টাকার একটা ব্যবস্থা করা যাবে। কি তুমি কি কইতেছো? এমন অবস্থায় তুমি এত টাকা পাইবা কই? দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। আর তাছাড়া সবকিছু হারিয়ে তো পথে বসা যাবে না। এই বস্তিতে কত মানুষ থাকে এইখানে, সবার তো একটা থাকার জায়গা তো অন্তত থাকা লাগবে। কালকেই বৃষ্টির বাবার সাথে দেখা করতে হবে। আরে বসো না। আব্বু, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে অনেক জি। লিসেন ডাউন। ফাইলটা নিয়ে অফিসে যাও, আমি সিগনেচার করে দেবো কালকে। তুমি এটা যাও। তাহলে তুমি সেই ছেলে যার জন্য আমার মেয়ে দিনের পর দিন মন খারাপ করে অপেক্ষা করছে। আসলে আঙ্কেল, আমি জানি তোমার বিষয়ে, আমি সবকিছুই জানি। আমার মেয়ে তার মনের কথা সবকিছু আমাকে শেয়ার করে। এমনকি তুমি যে নিজের বিজনেস হারিয়েছ, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়েছ, এটাও কিন্তু আমি জানি। আপন জনেরা যদি বেইমানি করে তখন তো আর কিছুই করার থাকে না। দেখো অনেক, আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। অনেক আব্বা জানি কেমন করতেছে, একটু তাড়াতাড়ি আব্বা, তাড়াতাড়ি। ওনার হার্টে 3টা ব্লক ধরা পড়েছে, ইমিডিয়েটলি রিং করাতে হবে। কত টাকা লাগবে? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো তো লাগবে। হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। চাচা ভাই, ভাই আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দিব ভাই। সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি ডাক্তারকে বলো আমি টাকা নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, আমি বিয়েটা করবো।